গত বছর পাঠান দিয়ে হিন্দি সিনেমার বক্স অফিস চাঙা হয়। এরপর আরও বেশ কয়েকটি সিনেমা সুপারহিট হওয়ায় 2022 সালের বক্স অফিসের ব্যর্থতা অনেকটা কাটিয়ে ওঠে বলিউড। কিন্তু চলতি বছর আবার হিন্দি সিনেমার ব্যবসায় মন্দা, যার অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে অভিনেতাদের বাড়তি পারিশ্রমিক। সম্প্রতি এই বিষয়ে কথা বলেছেন অনুরাগ কাশ্যপ, নওয়াজুদ্দিন সিদ্দিকীর মতো তারকারা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। হিন্দি সিনেমার অনেক অভিনেতারই পারিশ্রমিক 100 কোটি রুপির বেশি, অনেক তারকার পারিশ্রমিক 30 থেকে 50 কোটি রুপির মধ্যে। অনেক বিশ্লেষক মনে করেন এত পারিশ্রমিকের কারণে সিনেমা নির্মাণে ব্যয় অনেক বেড়ে যাচ্ছে। শুধু পারিশ্রমিকই নয়, তারকাদের আনুষঙ্গিক অনেক খরচই যোগাতে হচ্ছে প্রযোজকদের। जो एक्टर्स को ज्यादा पैसे मिलते हैं वो इसलिए क्योंकि वो उनका खराब फिल्म भी ओपनिंग लेती है। এক সাক্ষাৎকারে নির্মাতা অনুরাগ কাশ্যপ বলেন, একটি চলচ্চিত্র তৈরিতে প্রচুর অর্থ ব্যয় হয় শুধু তারকাদের চাহিদা মেটাতেই। বিষয়টি ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, সিক্রেট গেমসে যতটা ভ্যানিটি ভ্যান দেখেছি, আমার সেটে এত ভ্যানিটি ভ্যান কখনো দেখিনি। এভাবেই সংস্কৃতির শুরু। একটা জিনিস মানুষকে বুঝতে হবে, আমরা যখন সিনেমা বানাই তখন আমরা কাজ করি, আমরা কিছু নির্মাণ করি। এটা ছুটির দিন নয়, পিকনিক নয়। সাম্প্রতিক ফ্লপ হওয়া কয়েকটি বড় বাজেটের চলচ্চিত্র সম্পর্কে বলতে গিয়ে এই অধ্যতের জন্য পরিচালক, প্রযোজক ও তারকাদের সহকারীদের দায়ী করেছে অনুরাগ। একই সঙ্গে তিনি জানান যে তার সিনেমা সেটে এরকম কোনো কিছু করার অনুমতি তিনি দেন না। এদিকে বলিউডের অনেক মেকআপ শিল্পী কাজের জন্য দিন প্রতি 75,000 রুপি পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন। এ প্রসঙ্গে পরিচালক জানান, তিনি মেকআপ শিল্পী হলে এতদিনে আরো ধনী হতেন। এই প্রসঙ্গে অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকীও কথা বলেছেন। তার কথায় এটা আজ থেকে নয়, বহুদিনের সমস্যা। কিছু অভিনেতার অনেক অপ্রয়োজনীয় চাহিদা রয়েছে, তারা সবকিছুতেই বিলাসবহুল চায়। একটা জিম করার জন্য, একটা রান্না করার জন্য, একটা খাওয়ার জন্য, গোসল করার জন্য ও চিত্রনাট্যের লাইন অনুশীলন করার জন্য ভ্যানিটি ভ্যান চায়। এটা পাগলামো। কিছুদিন আগে এ ব্যাপারে মুখ খুলেছেন কৃতি শ্যাননও। দোপাত্তি সিনেমা দিয়ে প্রযোজক হিসেবে ফিল্মি জগতে আসতে চলেছেন কৃতি। তারকাদের হিসাবি হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সিনেমা নির্মাণের সময় এমন কিছু ব্যাপার আছে যেখানে অনাবশ্যক খরচ অনেক বেশি হয়, কিন্তু শেষ পর্যন্ত গল্পই শেষ কথা। অভিনেতাদের দাবি মেটানোর চেয়ে গল্পকে বেশি প্রাধান্য দেওয়া প্রয়োজন। একজন অভিনেতার যোগ্যতা অনুযায়ী পারিশ্রমিক পাওয়া উচিত। তবে এই তিন তারকাই মনে করেন সিনেমায় খরচ কমানোর ব্যাপারে বলিউডের 3 খান সবচেয়ে সচেতন। তাদের মধ্যে কেউই শুটিংয়ের আগে পারিশ্রমিক নেন না। সিনেমা বক্স অফিস লাভের মুখ দেখলে সেখান থেকে লভ্যাংশ নেন। ফলে শুটিংয়ে বাজেট নিয়ে আলাদা কোনো চাপ থাকে না প্রযোজকের। চলতি বছরে বলিউড বাড়তি পারিশ্রমিকের এই গণ্ডি থেকে কিভাবে বেরোবে সেটা এখন দেখার। মারিও সেন, শোবিজ টুনাইট।